লাভার্সদের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। সারাদিন পার করবা? হ্যাঁ, কত শেষে ফারুক ভাই, কেমন আছো তুমি? আমি না বোন, কেমন আছো? আহ ভাই, আহ ঘরে আহ। আরে ছাড়েন, আমি আপনার ঘরে যাওয়ার জন্য আসি নাই, আর আপনার বাড়িতে জামাই আদর পাইতেও আসি নাই। আমি একটা জরুরি কথা কইতেছি, আগে সেটা শুনেন। কি কথা ভাই, কও। শুনেন ভাইজান, আমি ছোটখাটো একটা চাকরি করি, অল্প বেতন পাই। যে বেতন পাই ওই বেতন দিয়ে আমার সংসার আর কোনোভাবেই চলতেছে না। আমি এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ব্যবসা করব। ব্যবসা করতে গেলে তো আমার ক্যাশ টাকা দরকার, নগদ টাকা দরকার, সেটা তো আমার কাছে নাই। এর জন্য আমি আপনার বাড়িতে আইছি, আপনি আমার 1 লাখ টাকা দিবেন, সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব। ভাইজান, এই 1 লাখ টাকার জন্য সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তোলে। আমার শাশুড়ি আমার সাথে দিন রাত ঝগড়া করে, আমার কথা শোনায়। আমার এই জ্বালা যন্ত্রণা সহ্য হইতেছে না ভাইজান। তুমি যেমনে পারো এই 1 লাখ টাকা জোগাড় করে আইনো আরে দাও। বোন রে, আমি আব্বার জায়গা যাওয়া জমি চাষবাস করে খাই, তার মধ্যে বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা জমা দিছিলাম, ওই টাকার কোনো হদিস পাইতেছি না। আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তো টাকা দিতে পারুম না। কি করলেন আপনি? টাকা দিতে পারবেন না? ওই মেয়ে, ওই আপনার বোনটা যখন বিয়ে করছি, চেরানা পয়সার যৌতুক কত নেই নাই, ফার্নিচার অলংকার কিচ্ছু নেই নাই। একটা অনুষ্ঠান যে করবেন ছোটখাটো, সেইটাও করেন নাই। হ্যাঁ, আর এখন 1 লাখ টাকা চাইছি দরকার বলে, সেটা আপনি আমার না করে দিতে পারবেন না? কে? তোমরা দুজন তো প্রেম করে বিয়ে করছো। যখন বিয়ে করছো তখন তো কইছো ভালোবাসার মানুষ, তোর আমার কিচ্ছু লাগবে না। এখন আবার এত টাকা টাকা করতেছো কে? এই যে ভাবি, এই যে চাবায় চাবায় কথা বলা বন্ধ করেন। আমার যখন ভালোবাসার মানুষ দরকার ছিল, তখন আমি ভালোবাসার মানুষ চাইছি। এখন আমার টাকা লাগবে, জন্য আমি টাকা চাইতেছি। ভালোই ভালোই কইতেছি আমার 1 লাখ টাকা দেন। যদি টাকা না দিতে পারেন, আমার মা কইছে আমি না এই বাড়ি রাখে যাই, সে আমার অন্য জায়গায় বিয়ে করবো, ওইখান থেকে টাকা নেব। কি মগের মূল্য পাইছো? আমার ননদরে তুমি আরেকটা বিয়ে করবা? একদম নারী নির্যাতনের মামলা দিয়া কিন্তু জেলের ভাত খাওয়া ছাড়ো। এই কি করলেন আপনি? এই কি করলেন আপনি? আপনি আমার জেলের হুমকি দেন, জেলের ভাত খাওয়াবেন? বেশি কথা কই না, বেশি কথা কইলে আপনার ননদে এখন এই মুহূর্তে 3 কথা কই তালাক দিয়ে দেন। দে সাহস থাকলে তালাক দে। দেই তোর কত বড় সাহস? কি আপনি আমার সাহস দেখতে চান? হ্যাঁ চাই। আচ্ছা দেন তাহলে 1 তালাক। আল্লাহর ভয় লাগে ভাই, আমার বোনটা তুমি তালাক দিও না। আমার বোন তোমার অনেক ভালোবাসে, ওরে তালাক দিলে ও মরে যাবো গা। আপনার ভূত মরুক নাইলে বাঁচুক, সেটা তার ব্যাপার। টাকা না পেলে আমি তার তালাক দিমই। ভাই ভাই, এত নিষ্ঠুর হয় না ভাই, আমার বোন তোমার অনেক ভালোবাসে ভাই। গোষ্ঠী মারি আপনার ভালোবাসা। হায় আল্লাহ, আমার জামাইটা শেষ করে দিছে। কি হইছে? ব্যথা পাইছো? ও ব্যথা তো পাইছি। তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরে গাড় ধাক্কা দিছস? এই শয়তানকে থাপড়ায় দাঁত সব ফালায় দাও। যাও। না না, ওর গায়ে অনেক শক্তি, ওর থাপ্পড় দিতে গেলে আবার ঘুষি মেরে আমার দাঁত ফলাই দিব। ওরে বাবা রে বাবা, আমি অনেক ভয় পাই। এই চুপ করো, সে তোমার কিছুই করতে পারবো না। সে তোমার ছোট বোনের জামাই হয়ে তোমারে ধাক্কায় ফেলাই দিছে। ওরে কষায় 2টা থাপ্পড় দিয়ে উচিত শিক্ষা দাও। যাও। আসেন আমার থাপ্পড় মারতে, হাত ভাঙ্গা কোন দিক দিয়ে ঢুকাই দিমু টেরও পাইবেন না। কি? তুই আমার জামাইয়ের হাত ভাঙবি? আমার জামাই তোর হাতটা ভাঙা একদম গুঁড়া গুঁড়া করে দিব। আই উঠো, উঠো, হাত ভাঙ ঘর। যাও। আরে রাখেন তো ভাবি, তারা ধাক্কায় লাভ নাই, সে উঠবো না। অত বড় সাহস তার হয় নাই। শোনেন, আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম। এই 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা যদি না দিতে পারেন, আপনার বোনের আমি ডিভোর্স লেটার পাঠাবো, তারপর অন্য জায়গায় বিয়ে করবো। আমি কথাটা মনে রেখে। আর সাহস থাকলে দিয়ে দে। দেখ আমি কি ছেড়ে দিবনি তোরে। ভাইজান, ও তোমার বাড়িতে এসে তোমার থ্রেট দিয়ে গেল, তোমার গায়ে হাত তুলো, তোমার কাছে যৌতুক চাইলো। আমিও সংসার করলে করতাম, না করলে নাই। তুমি কেন তারা কষে 2টা থাপ্পড় দিলা না? আমার ভয় করে। ভয় যদি করে তো বাইসা আসুস কে? তুই মরে যা। যারা তো ভয় পায়, বাইসা থাকার কোনো অধিকার নাই। মর তুই। শেফালি, এত কথায় কথায় মরার কথা বলো না, তাহলে সত্যি আমি বাঁচবো না। মনে ডর 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 আমার
করেছে ভর, ঝামেলা দেখলে কাঁপি থর থর। আমারে ধরো কিছু করো না হয় আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, তোমরা বলতে আর ভাত খায় না নাকি সব গোটা আল্লাহ জানে। না। আব্বা কাঁঠাল কিন্তু পাইকে গেছে, আজকের ভিতর সব কাটতে হবে। হ্যাঁ দেখছো তোর 2 দিন আগে পারবার কইছিলাম, তুই তো শুনলি না। পণ্ডিত করবা আজকাল লোক পাই না তো। হ্যাঁ লোক পায় না তো। এই স্যার এই করে কি ধর তাছাড়া করে কাটে এক গাছ থেকে পড়ে থাকলো বাবা গাছ পড়ে রয়েছে। পার ওটা মার পার ফেলা পার কাট ফেলা। হ্যাঁ এই স্যার ওটা নিয়ে ওটা দিকে যায় না, কানা দানি কু দরকার তাড়াতাড়ি কর। এই ঠিকানায় না ওই গাছ লাগবো, তাড়াতাড়ি কর সব গুলো নে, যা আছে সব করে ফেলা। দাওড়া দে। কি মুখের ভিতরে কি সুপারি ঢুকায় রাখছো নাকি? বলো না কিসের জন্য যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতেছে? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি, তোর কোনো সমস্যা? এই তুই এক কাজ কর, 12 দিকে একটা কাঁঠাল দিতে, বড় দিকে এটা নে খা। একটা কাঁঠাল দিব মনে কাকা। এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এটার মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই তোর বাপ মরার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে শিখেছে নগদ ক্যাশ টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করছ, তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পেয়ে গেছি, আজকে থেকে এই জমি আমার। আর একটা কথা তোর কয়ে দেই, খবরদার আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, কয়ে দিলাম। যা যা যা। আরে কি চলো এ চাচা, একদম ফালতু কথা কইবেন না। এই জমি আমার শ্বশুর আব্বা আপনার কাছে বিক্রি করে নাই। আমার জামাইরে বোকা পায়া আপনি একটা বুঝ দিয়া জমি দখল করতে চান না? আমার জামাই বোকা হইলো, আমি বোকা না। এই জমি ত্যাগ ফোন যান। আরে একটা কাঁঠাল পারবি না। এই বৃদ্ধ মহিলা, তোর এত বড় সাহস আমাকে ছেড়ে দিয়ে কথা কস? তুই যদি মহিলা না হয়ে পুরুষ হইতি তোর জিপটা টেনে ছিঁড়ে ফেলে দিতাম। এই বাগান আমি ক্যাশ টাকায় কিনছি, এই বাগানের মালিক আমি। এখনো কইতেছি ভালোই ভালো এখান থেকে জায়গা, তাহলে কিন্তু গাইয়া ভাড়াবো তুই। আরে চাচা একদম ছেড় দিবেন না। আমি মহিলা মানুষ হলে কি হইছে? আমার কলজাটা পুরুষ মানুষের মতো। আমার এইসব হুমকি দামকি দিয়া কোনো লাভ হইব না। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনে থাকেন তো দলিল দেখান, দেখান দলিল। এই তোর দল দেবো কেন? তুই কে? আমি কে? আমি এই সাত্তারের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এইখান থেকে বাইরে নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো, তাই আমি চুপ করেছিলাম। কাকা আমার বউ কি বললো শোনেন নাই? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। এই জমি থেকে তোরা দুইটা সরে যা। এই দাও দেখতেছিস না কুপায় গাড় থেকে কল্লা আলাদা করে দেবো। যা চলো মাইরা ফেলাইবো। কি কবি মাইরা ফালাইবো? মাইরা ফালা, সাহস থাকলে ফালা। এই জমিটাও আমি দখল করতে দিব না। এই মহিলা, তোর বোনের বেলা শখ হয়েছে? হ্যাঁ এই বাড়িটা কেন চলতে খারি সুটকে টুকা টুকা ফেলা কুমাইয়া। ভাইয়া গেছে না? যা, তা নাহলে তোরা কিন্তু কুপামু। যা যা। সামনে বক্সে টাকা কি হইছে? আমি ভাগো হ্যাঁ? পাল্লা আয় ভাই, আমার ছাড়া রাখ দে। এই যা তাকে এক তাকে আব্বা তুমি কিছু কবা না? কুপামু রে। আরে ভাই কাছে ভাই কাছে এলা বুড়া এই বয়স দাও না কি তুই? জমি দখল করবি তো এত বড় সাহস? এই করতে আমার ভাই। মহিলা মানুষের গায়ে হাত দিবি না, এত বড় সাহস? সর জমি তো যা। ভাই কাছে খারি সুটকে গাইছে ভাই কর গাইছে গাইছে ভাই কর ভাই কর জোরে কাড়াল খেয়ে বেরিয়েছে। কি মনে করছ? ছাইরা দিব। flavor.
চিকেন লাভার্সদের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকাই গেছে। খুব ভালো বলছো শরবত এনে। এই শরবত তুমি খাইবা না, কেন? কারণ এই শরবতে বিষ মিশানো আছে। ইয়াল্লা, কি কস? শেফালি, তুমি কি এই শরবতের মধ্যে বিষ মিশাইছো? হ্যাঁ, তো বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? তোরে মাইরা ফলানোর জন্য। কি কি বলতেছো তুমি? তুমি আমারে কেন মারবো? আমি তোমার স্বামী লাগি। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতেছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয়ে দৌড় দিছস না? তোর মতো ভীতু কাপুরুষে বাইচে থাকার কোনো অধিকার নাই। তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে নেবিস। না 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 না, আমি বিষ খাবো না, বিষ খাবো না। দেখো, এক ফোঁটা বিষ আমার গলার মধ্যে ঢুকলে আমি মরে যাবো। আমি না মর দিয়ে আমার মাছ আমার মেরে ফেলাইলো। আল্লাহ দোহাই লাগে, ভাইরে মাইরা ফেলাও না, তারা ছাইড়া দাও। তোর ভাইরার বাচ্চা রেখে কি করুম কত আমি না। তোর চাচার চাচতো ভাই যে জমিটা দখল করে ফেলাইলো, এই জমি কি কোনোদিন আর ফেরত পাবো? কেন না শেফালি, কেন না? আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিব। কেমনে ফেরত এনে দিবা? তারপরে দেখলে তো উল্টার দিকে তুমি ভয়ে দৌড় দাও। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছিল। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আবার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। ঠিক আছে, কালকে চেয়ারম্যানের কাছে গিয়া তুমি বিচার নিয়ে যাইবা, দরকার হইলে সালিশ বসাইবা। যেমনি হোক এই জমি উদ্ধার করে তোমার নিয়ে আসতে হইবই। আর যদি চাচার ভয়ে তুমি চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে না যাও, তাইলে ভাতের সাথে হোক, শরবতের সাথে হোক, পানির সাথে হোক, তোমার বিষ খাওয়া আমি মাইরা ফেলামো, বাঁচতে দিব না। না না শেফালি, এই কাজ করো না। আমি কালকে সকালবেলায় চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাবো। কথাটা জানি মনে থাকে। মনে থাকবো। এটা ফেলাই দাও। আবার চেয়ারম্যানের বাড়িতে যাবো, তাতে দেখলেই তো ভয় লাগে, কেমন গুন্ডার মতো চেহারা। চিন্তা করিস না, আমি আছি তো নাকি। ওর বাপ পুত্রে খবর দিছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, এই সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বুকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ফিরেও তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আর একবার গেছেন, তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম কইলাম। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হবেন না। আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা, তারাই তুই বাইরে যা। সাত্তার বাইরে যাবো না, সাত্তার এখানেই থাকবো। যা বলার সাত্তারের সামনে বলেন। চেয়ারম্যান সাহেব, মাথাটা একটু ঠান্ডা করেন। 2 মিনিট আমগুলোকে একটু কথা কর। সাত্তার, তুই একটু বাইরে যা। যা। আচ্ছা যা, কি কয় আমি শুনে তোরা ডাক দিলাইস। কোন চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন। আপনারা জানাই তো সাত্তারা বাগান বাড়ি দখল করছি। এখন আবার আপনি সাত্তারের পক্ষ নিয়ে হাঁক ডাক শুরু করেছেন কেন? হ্যাঁ মিয়া, হাত ডাক দিব তো কি করবি? আপনারে আমার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন, আমি কোনো কথা কম না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, ডিজেল টাকা। চেয়ারম্যান সাহেব, টাকা আমি সাথে করে নিয়ে এই নিন 50,000। সাত্তারে বুঝুম বুঝাই দিবেন এই বাগানের মালিক আমার বাপ। ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাকভাবে বুঝাই দিবেন ওটা। 50 ঠিক আছে, বুঝলে না? একদম চিন্তা করিস না। টাকা যেহেতু পাই গেছি, সাত্তারের আর ওই বাগানের আশেপাশে যাইতে দেবো না। কোন টেনশন নেই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাকবে এত চাপার দাঁত ফেলায় দিব, বেয়াদব কোথাকার।
মুখের উপরে কথা কস মূর্খ। ভাই এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ, ঘুষ কস কেন তুই? ঘুষ কমো না তাহলে কি কমু? বকশিস কইতে পারো, তুই এটা কইতে পারো যে না সম্মানী। জামানা তো একটা বাচ্চে, তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেচে হয়ে গেছে। তোর চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো, হায় 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 হায়, দলিল দেখে তো আমি টাসকি খেয়ে গেছি। তোর বাপ এটা করছেটা কি? কয় সূত্রে জমির মালিক এখন তোর চাচা? চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? বেদবের মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? ভাই লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন ক্রয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস তোর চাচায় আর তোর চাচার তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মাইন্ড ইট। শুধু জেলে বরুম না, তার আগে পিঠা তোর হাত পা ভেঙে দিবি। শুনছস শুনছস কি কইতেছে? আমার সামনেই তোরে কইতেছে তোর হাত পা ভেঙে দিব। তোর হাত পা ভেঙে দিলে কি হইব? তুই পঙ্গু হয়ে যাবি। আর পঙ্গু হয়ে গেলে এত সুন্দর বউ কোনো পঙ্গু জামাইয়ের ঘরে থাকবে না। আর তোর বোনটা যে ফেরত দিয়ে গেছে, তোর বোন জামাই জীবনেও তোর বোনের ফেরত নিবে না। আর সব শেষ কথা হইতেছে সারা জীবন তোর জেলখানায় পয়সা কাটবে। তুই ভালো করে চিন্তা করে দেখ, তুই কি ওই জমির আশেপাশে যাবি কি যাবি না, বুঝা কম। না, এই তো বুঝদার মানুষের মতো কথা। শোন, তুই এসব সহজ সরল মানুষ, এসব ঝামেলা যাওয়ার দরকার নেই। যা এখন বাড়িতে যা, আমি তোর সাথে পরে কথা কম। যা, মন খারাপ করিস না, যা। শোন, তোর বাপ দুটার কিন্তু আমি ঠিক মতো বিশ্বাস করি না। জারির উপরে আজকে টাকা দিচ্ছিস, একটা নোট যদি কম হয় সেই চালামো কিন্তু একদম। কি করছি দেখছো তো, দিনের রাত বানায় দিছি। ভাবি ভাবি তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আমারে বাধা দিবা না। মানে তুমি কই যাইতেছো? কই যাইতেছি জানি না, তবে তোমার সংসার ছাইরা তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। কি বলতেছো এসব? আমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য কেন চলে যাইতেছো? কারণ তুই ভীতু কাপুরুষ। তোর চাচাতে তোর জমি দখল করে ফেলাইলো, তুই কিছুই কইতে পারলি না। চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো, সেখানে তুই ভয়ে কিছু কইতে পারলি না। মানুষ আমগো গরু ছাগল ফল ফ্রুট সবকিছু নিয়ে যায়, তুই ভয়ে কিচ্ছু কস না। বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে 3 লাখ টাকা দালালরে দিলি, দালাল সেই টাকাটা মাইরা খাইলো। আমি কয়দিন পর পর তার সাথে গিয়া ঝগড়া করি, তুই ওখানে যাও কিছু কস না, তোর বলে ভয় করে। আমি তোর সংসার করে কি করু? তোর সামনে দিয়া যদি কেউ আমারে তুইলা নিয়ে যায়, তুই তো চায় চায় দেখবি, ভয় তুই কিছুই করতে পারবি না। তাই তোর মতো কাপুরুষের সাথে আমি আর থাকুম না, আমি চলে গেলাম। সে বলি তুমি আমার ছেড়ে যাও না, তোমার ছাড়া আমি থাকতে পারব না, তোমার আমি অনেক ভালোবাসি। ভালোকে আমি কম বাসছিলাম? আমার বাপ মা মাইনা নায়না দেখা আমি পালায় গিয়া তোমারে বিয়া করছি। আমার বাপ মা এখন পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না, আমগো বিয়া মাইনা নেয় নাই। মন চাইলে আমি বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারি না, তারপরও আমি তোমার সংসার কইরা গেছি। কিন্তু এইবার আমার ধৈর্যের বাঁধ ভাঙা গেছে, তোর সংসার আমি আর করব। সে বলি তোমার আব্বা তো তোমার বাড়িতে জায়গা দেবো না, তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা? দরকার হলে গাছতলায় গিয়া থাকো, বনবাসে যামু, সন্ন্যাসে যামু, আমি ভিক্ষা করে খামু, তাও তোর মতো ভীতু কাপুরুষের সাথে আমি সংসার করুম না। আমি গেলাম। না 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 ভাবি, তুমি যাইতে পারবে না, আমি তোমার যাইতে দেবো না। আরে তুমি কেন? আমার মরা শ্বশুর শাশুড়ি যদি কবর থেকে উঠতে এসে আমার আটকায়, তাও আমার আটকাইতে পারবো না, আমি যামুই। সে বলি তুমি যাইতে পারবো না, গেলে আমার লাশের মধ্যে যাইতে দেবো, আমার লাশের মধ্যে যাও পারলে। আরে তুই তো জিদ্দা লাশ, তুই ময়রা ভূত হয়ে গেলে আমার আজকে আটকাইতে পারবি না। দেখ তোর ডিঙ্গায় কেমনি যাই। হ্যাঁ ভাইজান, কি হইছে তোমার? ভাবি দেখা যাও, ভাইজান অজ্ঞান হয়ে পড়ছে। কি? এই
সাত্তার ভাই, চিকেন লাভার্সদের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন, আর যা যা করতে ইচ্ছা হবে করবেন। কেন ডাক্তার সাহেব? কারণ আপনি আর বেশি দিন বাঁচবেন না। হায় আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এসব কি কইতেছেন? আমার জামাই বেশি দিন বাঁচবো না মানে? ওর কি হয়েছে? আপনার স্বামীর ক্যান্সার ধরা পড়ছে, একদম লাস্ট স্টেজ। আপনারা ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন, এখন আর আমাদের হাতে করার কিছুই নাই। আমার মনে হয় ওনাকে অন্য কোথাও নিয়ে চিকিৎসা করিয়েও কোনো লাভ হবে না। তার চাইতে বরং ওনার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা পূরণের ব্যবস্থা করেন। না না, আমি বিশ্বাস করি না। আমার ভাইজানের কিছু হইতে পারে না। ডাক্তার সাহেব আপনি আরেকটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। আমি ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করেই বলছি, তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় অন্য কোথাও গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন। হায় আল্লাহ গো, ডাক্তার এসব কি হয়ে গেল? তুমি বলে বেশি দিন বাঁচবা না, তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমার কি হইব? আমি তো বিধবা হয়ে যাবো। আল্লাহ, আমার স্বামীর মরণ না দিয়ে তুমি আমার মরণ দিতা। আল্লাহ, অল্প বয়সে বাপ মা হারাইছি, এই ভাই ছিল একমাত্র আপন। আল্লাহ, তুমি আমার হায়াত আমার ভাইরে দিয়ে দাও, তাও ভাইরে আমগো কাছ থেকে তুমি দূরে সরাই দিও না আল্লাহ। কান্দিস না আমি না, জন্মাইলে মরতে হইব, এটাই জগতের রীতি। আমি যখন মরেই যাবো, আমি এমনি এমনি মরম না। মরার আগে আমার কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার লগে যারা সিটারি করছে, বাটপারি করছে, বিনা কারণে আমার গায়ে হাত তুলছে, আমার জমি দখল করছে, আমার সাথে অবিচার করছে, একটারে আমি ছাড়ব। প্রত্যেকটার বিচার হইব। বইরা যখন যাবই, মরার আগে প্রত্যেকটার বিচার করে যাবো আমি। খালি খাইস না, কোন জায়গায় কি হয় আমার একটু খোঁজ খবর দিস, ঠিক আছে? হ্যাঁ, এই করো না খালি। চা কান চা তো খাইলাম, আমার কাছে কাটার পড়লো কেটা? চোর যদি ধরা পড়ে ওরে উল্টায় দিয়া খালি আমার খবর দিবি। এই এই, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোর লাথি মারছি। তুই আমার সহজ সরল পায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে অকারণে আমার গায়ে হাত তুলছস, আমাকে কাঁঠাল গাছ সহ আমাকে জমি দখল করছস তোর বাপরে নিয়ে। আজকে আমি সবকিছুর প্রতিশোধ নিয়ে ছাড়ুম। সাত্তার, তুই ভুলে গেছিস তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছস? আমি বারে কেবটা, আমি বারে তোর একদম জানে মারা ভালামু। এই তুই আমারে কি মারবি? ডাক্তার আমারে কই দিছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ রে ভয় পাই না, কিন্তু মরার আগে তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়ুম। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমি কোনো অন্যায় করবো না ভাই, সব তো সব আমার বাপের ভাই, ওই আমার সব করেছে আমার বাপ, আমার সব করেছে আমার বাপ। কি কইলিস? সব দোষ তোর বাপের? সব তো আমার বাপের, আমার কোনো দোষ নাই ভাই। ঠিক আছে, নেক্সট টার্গেট তোর বাপ। একটা কথা মনে রাখবি, এই সাত্তার আল্লাহ সারা দুনিয়ার কাউরে ভয় পায় না। কিরে, তোর তো কোনো পাওয়ারই নাই, সাত্তার এইভাবে মাইরে গেল, আর টাকা পয়সা দিয়ে আমাদের এনতে এইভাবে বাটপাড়ি চিটারি করে নিছ, টাকা পয়সার কি হইব? দিয়া দিমু কবে দিবে? দিয়া দিমু।
কতক্ষণ ধরে খুচুর খুচুর করবেন আমি তো বুঝতেছি না। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পরিষ্কার করতে হইব। আমি তো লেসু গাছ লাগাবো, বোম্বাই লেসু। এই বন্ধ করে সব কাম, এই বন্ধ কর, একদম কোথাও যা যা সর, বাই বাই। কি ব্যাপার? এই তোর নাই বাগানে আশপাশ যাইবে না করছি? কোন সাহসে তুই এই বাগানে আসলি? আমার কাম লাগো আমার চোখের সামনে মাইরে খেদাই দিলি কিসের জন্য? বাগানের মালিক আমি আমার বাগানের সামনে আমু, এতে সাহসের কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমির থেকে বাগেন, সরেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি চলে যাবো? হ্যাঁ কইলি গেছি এমন কি কইছি তোর কামতে ঢুকে নাই? আর একটা কথা না কই এন থেকে জাগা, তাহলে কিন্তু বাগানের মধ্যে তোর পুঁতে ভাঙা যাবো। বাগান থাকবো না, গোরস্থান বানিয়ে যাবো, যা বুঝেছি। শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইরা দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি কইলি তুই? খারাপ হয়ে যাইব? কি খারাপ হয়ে যাবো? এই বলত, এই গাদা, কি করবি তুই? তুই কি করবি? কি করুম? একদম জানি মেরে ফেলাম, একবারে জানি মেরে ফেলাম। বাবাজি স্বীকার করছি, ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দো বাবাজি। ভাবি তোমার চাচা বাপের সমতুল্য, আমার পেরে দাও, আমার মায়ের বইরে যাবো। তুই আমার চাচা, তুই থাকবি আমার বাবার জায়গায়। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে, তাহলে তুই আমার দেখে শুনে রাখতে পারোস, আমার দায়িত্ব নিতে পারোস। তা তো করস তাই, দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস, আমার সব কিছু দখল করছস, আমার জায়গা জমি দখল করছস, আমার গাছ দখল করছস, আমার বাড়ির গরু নিয়ে গেছস, আমার আম জাম কাঁঠাল যা আছে সব তুই নিজে একলা বিক্রি করছস, আমার ভাগ দেস নাই। তুই আমার উপরে অনেক অত্যাচার করছস, অনেক জুলুম করছস, তোর আজকে জানি মেরে ফেলাম, আমি একদম জানি মেরে ফেলাম। বাবাজি ভুল করছি, অন্যায় করছি বাবাজি। এই ভুল আর জীবন কোনদিন করুক না। আমি এখন এই বাগের দখল ছেড়ে দিলাম বাবাজি, দখল ছেড়ে দিলাম বাবাজি। আর জীবন কোনদিন এই বাগের আসুক না, তোমার কথা দিলাম। শুধু বাগানের দখল ছাড়লে হইব না, যেই গরু দুইটা নিয়ে গেছেন সেই গরু দুইটা ফেরত দিয়ে যাইবেন। আর গাছ বিক্রি করে যেই টাকা কামাইছেন ওই টাকার অর্ধেক দিবেন। আর এখন থেকে আম জাম কাঁঠাল সব গাছের অর্ধেক আপনারা নিবেন, অর্ধেক আমগো দিয়ে যাইবেন। দিবো বৌমা দিবো, আমি গরুটা ফেরত দিয়ে দিবো। তারপর যে গাছ জসিলে টাকা তার অর্ধেক ভাগও দিবো। এখন থেকে ফল ফলালি যা হয় সব অর্ধেক ভাগ করে তোমাকে বাড়িতে পৌঁছাই দেবো। বাবা তুমি সত্তর আমার ছেড়ে দিবেন নিকা, সত্তর আমার বাইরে লাগবে সত্তর। সারমু, কিন্তু তার আগে কানে ধরে বলেন, এখন থেকে কোনো নিরীহ লোককে অত্যাচার করুম না, কারো জমি দখল করুম না, কারো উপর জুলুম করুম না। যতদিন বাসুম ন্যায়ের আদর্শ নিয়ে বাসুম। কানে ধরে বলেন, বলেন। আমি কান ধরে বলতেছি, মানুষদের কোনো অত্যাচার করবো না, কোনো নির্যাতন করবো না, কারোর জমি ভোগ দখল করবো না। ততদিন পয়সা থাকে, ততদিন ন্যায় আর আদর্শ নিয়ে পয়সা থাকো। মনে রাখেন, এ সাতটার আজকে থেকে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। ঠিক মতো চলবেন, নাহলে একদম গাইরা ফেলাম। কি ব্যাপার? একটু আগে দেখলাম নামাজ পড়লা, এখন আবার তাসবিহ পড়তেছো, ঘটনা কি? কখনো তো তোমারে নামাজ পড়তে দেখি নাই। এটাই তো ভুল করছি শেফালি। নামাজ পড়ার বয়স হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়া উচিত ছিল, আল্লাহর ইবাদত করা উচিত ছিল, কিন্তু দুনিয়ার মুহে পড়া সব ভুলে গেছি। আমি তো আর বেশি দিন বাঁচুম না, তাই যেই কদিন বাঁচুম নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চামো, যাতে আল্লাহ আমার মাফ করে দেয়। ধরো শেফালি, আমি যেই কদিন বাইসে আসছি, আমি যদি নামাজ পড়তে ভুলে যাই তুমি আমার মনে করাই দিবা। আমি যদি নামাজ পড়তে অলসতা করি, তুমি ধমক দেওয়া হইলেও আমাকে নামাজ পড়তে পাঠাইবা। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করো তোমার মধ্যে এই পরিবর্তন দেখে আমার যে কি ভালো লাগতেছে। আরো বেশি ভালো লাগতো তুমি যদি সারা জীবন আমার সাথে বাইচা থাকতে পারতা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ
প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইল। আল্লাহ আমাদের সবাইরই একটা নির্দিষ্ট হায়াত নিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তুমি আবার কথা দাও, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। চিকেন লাভার্সদের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিনা, আমিনা, এদিকে আয়। ভাইজান ডাকছো? হ্যাঁ, তুই কালকে সকালবেলা কাপড় চোপড় সব গুছায় তোর শ্বশুর বাড়িতে যাবি। ভাইজান ওরা তো যৌতুক চাইছিল, তুমি কি যৌতুকের টাকা জোগাড় করছো? সেটা আমি বুঝুম, তোরে যাইতে কইছি কালকে সকালবেলা তুই যাবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি কালকে সকালবেলা চলে যাব। এই খারাও, এই বাড়ির মধ্যে তো একদম হনহন করে ঢুকে পড়তাছ। তোমার ভাইয়ের কাছ থেকে যে 1 লাখ টাকা আনার কথা ছিল, আনছো? না আম্মা, কোনো টাকা আনি নাই। টাকা আনো নাই মানে? এই তোর কত বড় সাহস, তুমি টাকা ছাড়া আমার বাড়িতে ঢুকতাছ কেন? আপনার পোলা টাকারে বিয়া করে নাই, আমারে বিয়া করছে। আর এইটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে। খবরদার হারামজাদি, কথাবার্তা হুশ করে কবি। কার সাথে কথা কইতেছিস তুই? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা কোনানকার, তোরে মাত্র 1 লাখ টাকা আনতে কইছি তোর ভার কাছ থেকে। তুই সেই টাকাটা নিয়ে আসতে পারস নাই। তুই ঢ্যাং 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 করতে করতে আমার বাড়িতে আইছস, আমার লগে সংসার করতে। ওই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আমি তোরে সাফ সাফ কইতাছি, তুই যদি টাকা না আনতে পারস তোর লগে আমি সংসার করব না, তোর আমি তালাক দিমু। যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই সমান অপরাধ। আমি শিক্ষিত মাইয়া, আমি কোনোভাবে এই অপরাধ করতে পারবো না। আমি আমার ভাইয়ের থাইকা যৌতুকের লেগে 1 টাকাও আনতে পারবো না। আরে বাবা, তো তুমি যৌতুক আনতে পারবে না, আবার আমার পোলার লাগাইছো সংসার করতে? এই তুই আরে তালাক দে, এখন তালাক দে। তোর সংসার করো না, আমি ছুটাইতাছি খারা। তুমি ঠিকই কইছো মা, তুমি ঠিকই কইছো। আল্লাহকে আমি সংসার করুম না, ওরে এখন এই মুহূর্তে আমি তালাক দিমু। 1 তালাক। আরামের বাচ্চা, হারামির বাচ্চা, আমার বোন তোরে ভালোবাসা বিয়ে করছে, আর তুই সামান্য করে টাকার জন্য আমার বোনের তালাক দিতে চাস? যৌতুকের লোভে আমার বোনের গায়ে হাত তুলছস। তোর এসকে আমি জানি মেরে ফেলাম। তোর এসকে তুমি বাচ্চা যাবা? হ্যাঁ, তোমার ছেলেবো, তুমিও ফাঁসিতে ঝুলবা, তুমিও বাঁচবা না। ও আপনি মনে জানেন না, ডাক্তার আমার কয়ে দিচ্ছে আমি এমনিতেও বেশি দিন বাঁচুন না। ওই রেস যখন যাবো আপনার পোলারে মাইরা ফাঁসিতে ঝুলতে আমার কোনো সমস্যা নাই। আমার বোনরা অত্যাচার করছে, ওর আজকে আমি জানি মেরে ফেলাম। একটা কথা শুনেন, একটা কথা শুনেন ভাইজান, আমার আসলে কোনো দোষ নেই ভাইজান। আমি একটু অলস প্রকৃতির মানুষ, তো কাজকর্ম করতে চাই না। আমার মা কয় কি, তুই যেহেতু অলস কাজ করবি না, তাহলে যা তোর শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে আয়। এই বার বুদ্ধিতে আমি আপনার কাছে যৌতুক চাইছি, আমারে নষ্ট করছে মহিলা। ও ডাইনির বাচ্চা ডাইনি, তুই তাহলে আসল ঘষিটে বেগম। তোর আজকে আমি জানি মেরে ফেলাম। বাবা, আপনারা তো মোটা মানুষ তো বাবা, হাফসা হয়ে গেছি বাবা, আর পারবো না বাবা। আমি কানে ধরছি বাবা, আমি আর জীবনে তোমার বোনের গায়ে হাত দিব না। আমি আমার এবারের মধ্যে মাফ করে দাও। আমি আর কোনোদিন যৌতুক পাবো না বাপ। কানে ধরছি বাপ। ওমা, হাফসা হয়ে গেছি বাবা, আর পারি না বাবা। আমি কানে ধরছি, আর কোনোদিন করুম না। এবারের মতো মাফ করে দাও। তোকে একটা সারম না আমি। ভাইজান, আমার শাশুড়ি আর স্বামীরে তুমি এবার মতো ছাইরা দাও। তারা লোভে পড়ে যৌতুক চাইছিল, তাকে তুমি মাফ করে দাও, তাকে আর কিছু কইও না। খালি আমার বোন কইলো দেখে তখন দুইটা আমি ছাইরা দিলাম।
যদি আর কোনোদিন আমার বন্ডে অত্যাচার করছস, যৌতুকের টাকা চাইছস, একদম জানি পারে বললাম দুইটারে। না 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 ভাইজান, আর কোনো অত্যাচার আর কোনো অশান্তি আমার বাড়িতে হইব না ভাইজান। আমি আপনার কথা দিতেছি, আমি কষ্ট করে কাজ করুম, উপার্জন করুম, কিন্তু কোনোদিন যৌতুক চাবো না ভাইজান। আমি এমনই কাজে যাইতেছি। ভাইজান কোথাও চাচ্ছেন, আমার একটু দোয়া করে দেন। মা তুমি আমি না নিয়ে ঘরে যাও ভাইজান, আমি গেলাম। বাবা যাই, চলো চলো মা, চলো ঘরে চলো। ও বাবা, তুই পৌঁছে গেছস কি? জেদ্দার না রিয়া দে, কই নামছস? রিয়া দে, আচ্ছা দে দে, কফিল রে দে। হ্যাঁ, আনা বেহেবেক লাকুম লাকুম, আনা বেহেবেক লাকুম। খালাস খালাস খালাস। আল্লাহ আল্লাহ, শুকরান 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 জেদ্দাল। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ। ভাই আরবিতে কি বললেন? ওরা পৌঁছে গেছে সুন্দর মতো, যেন কফিল দেখে রাখি, এটা বললাম আর কি। শোনেন, এমন একটা দেশে যাওয়ার নিয়ত করছেন যেখানে টাকাই টাকা, বাতাসে টাকা উড়ে, সোনা দানা উড়ে। স্টার্টিং এ বেতন হবে 10,000 কম 1 লাখ টাকা। আর বালু কামরা, মাটি তো নাই ওই দেশে, সবই বালু। বালু কামরা যদি কষ্ট করে 3টা মাস পার করতে পারেন, আপনাদের বেতন হয়ে যাবে 2 লাখ। এখন জিজ্ঞেস করতে পারেন কাজটা কি? হাসবেন না কিন্তু, খবরদার হাসতে পারবেন না। এত সহজ কাজ, হাসি চলে আসতে পারে। ফুল গাছে পানি দেয়া, আর কেউ ফুল ছিটতেছে কিনা একটু নজর রাখা। 24 ঘন্টা এসির বাতাসে থাকবে, মাঝে মধ্যে বেরিয়ে একটু পানি পুনি দিবেন, এই আর কি। আর কোনো কাজই নাই, কাজ নাই। এখন ভিসার জন্য একটু খরচ হবে, এটা 4 লাখ টাকা লাগবে। যদি বলেন 4 আনা কম, আমি পারবো না। 4 লাখ টাকা লাগবে। আপনারা টাকা দিবেন, 15 দিনের মধ্যে আপনারা ভিসা হাতে পেয়ে যাবেন। 15 দিন কেন? 15 জন্মেও ওই আপনাকে বিদেশ নিয়ে যেতে পারবো না, কারণ ও একটা বাটপার, ও একটা সিটার, ও একটা টাউট। সত্তর এগুলা কি কইতেছস তুই? তুই যেটা সেটাই কইতেছি। এই শুনেন ভাই, আপনারা ভুলে হয়ে বাটপারের কাছে টাকা জমা দিবেন না, পুরো টাকা কিন্তু মাইরা দিব। আমি 7-8 মাস আগে বিদেশ যাওয়ার জন্য 3 লাখ টাকা তারে দিচ্ছি, সে আমার পুরো টাকাটাই মাইরা দিচ্ছে। সত্তর একদম ফালতু কথা কবি না ভাই। আপনারা বিশ্বাস করেন, আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই, সেটা মিথ্যা কথা বলছে, সেটা মৃত্যু। আমি মিথ্যাবাদী? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? এই সাহসের কি দেখছস? তোর আজকে আমি জানি খারাপের বাচ্চা, তোর জানি বাড়ি বললাম একদম আজকে। এই স্বীকার কর তাহলে, ক তুই একটা বাটপার, তুই একটা সিটার, তুই বাটপারি করে মানুষের টাকা মাইরা খাস। ভাই আমি একটা চিটার, আমি একটা পাটপার, আমি একটা দালাল। আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাঠানোর কথা মাইরা খাই। এবার ক, তুই আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছিস না? নিছি টাকা নিছি। তুই এখন এই মুহূর্তে আমার টাকা ফেরত দিবি, না আজকে তোরে আমি জানি মেরে ফেলাম। এখন তোরে বের কর। এইটা বেশ, এই 3 লাখ। ভাই তুই তোর 3 লাখ টাকা বুঝে পেয়েছস, তুই ভাই আমার মাফ করে দেও। আমি আর কাউরে বিদেশে পাঠানোর নাম করে কোনো টাকা পয়সা নিব না। আমি আমার এই ব্যবসায় রাখবো না, আমি আর কাউরে বিদেশে পাঠাবো না। এই একটা ট্যুর ট্রাভেল বন্ধ না। তুই যে অন্যায় করছস, তুই যে অপরাধ করছস, তোর শাস্তি পাইতে হইব। আর তোর শাস্তি হলো তুই পুরুষ মানুষ হয়ে মহিলার হাতে মাইর খাবি। তার বাইরে বাইনা ভালো, তুই আমার বুঝ আমার, কিন্তু এই কাজটা করিস না, আমার মানি সব চলে যাবো বাইনা ভালো। আমি তো এটা ইচ্ছাই খারা। শেফালি, এটা এই শেফালি, কি করতে হইব কও? এই শালার পুতের ইচ্ছা মতো বানাও। ওরে আজকে বানামু। অনেকদিন আমি আইছি টাকা চাওয়ার জন্য, টাকা তো দেয় নাই, উল্টা দারোয়ান দিয়ে আমার গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। দালালের বাচ্চা, তোরে খাইছি আমি। খাওয়া দেখো, আব্বা এসে তোমার দেখ। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসবো না? আব্বা, আপনি আমার বাড়িতে আসছেন আব্বা, আমি খুব খুশি হয়েছি আব্বা। তুমি আমারে খবর দিছো, তাছাড়া কয়দিন পরে তুমি মরে যাবা। একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তার কথা তো আর ফালাই দিবার পারি না। আর আমারে কি কারণে খবর দিছো কও?
চিকেন লাভার্সদের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। আব্বা আপনার খবর দিছি শেফালির এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। শেফালিরে আপনি আপনার বাড়িতে নিয়ে যান। এটা তুমি কি কও? শেফালিরে আমি আমার বাড়িতে কি লেগে লয়ে যাবো? আব্বা আমি শেফালিরে ভালোবেসে বিয়ে করছি বইলা আপনি আমাদের বিয়েটা মাইনা নেন নাই, আমার জামাই হিসেবে মাইনা নেন নাই। বিয়ে করছি আজকে 3টা বছর হইল, এই 3 বছরের কোনো দিন আপনি আপনার বাড়িতে আমার ঢুকতে দেন নাই। আপনি আমাদের শ্বশুর শাশুড়ির আদর থেকে বঞ্চিত করছেন, শ্বশুর বাড়ির আপ্যায়ন থেকে বঞ্চিত করছেন। আমার যেহেতু আপনার পছন্দই না, তাই আপনার মেয়েরে আপনার বাড়িতে নিয়ে গিয়ে আপনার পছন্দ মতো একটা পাত্রের কাছে বিয়ে দেন। সাত্তার, এইসব তুমি কি কইতাছ? দেখো আব্বার শাস্তি তুমি আমারে দিও না, আমি তোমার ছাড়া কোথাও যাইতে পারুম না। এখন বলতেছো তুমি আমার ছেড়ে কোথাও যাইবা না, কিন্তু আমি মরে গেলে আমার কবরের মাটি শুকানোর আগে তুমি আরেকজনকে বিয়ে করবা। তোমাকে নারী জাতিরে আমি খুব ভালো করে চিনি। সাত্তার, আমি ওইরকম নারী না। আমি তোমারে ছাইরা কোনোদিন অন্য কাউরে ভালোবাসতে পারুম না, বিয়ে করতে পারুম না। তুমি মইরা গেল, তোমার স্মৃতি বুকে রেখা আমি সারা জীবন বাচ্চা থাকুম। আব্বা, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি আমার জামাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করছো, তারে তুমি বাড়িতে যাইতে দাও নাই, কোনোদিন জামাই হিসেবে মাইনা নাও নাই। এর জন্য সে কষ্ট পাইছে, আর এই কষ্ট নিয়ে সে যদি মারা যায় তাহলে আমি সন্তান হিসেবে কিন্তু কোনোদিন তোমারে ক্ষমা করতে পারুম না। মারে এইভাবে কথা বলিস না মা। তুই না বললো জামাই বাবাদের কাছে আমি আজকে মাপ চাই নিতাম। আমি চিন্তা করে দেখলাম আমি আসলে ভুল করছি, জামাই বাবাদের সাথে অন্যায় করছি। জামাই বাবাজি, তোমাকে আমি আমার মেয়ের জামাই হিসেবে মাইনে নিলাম, তুমি আমার ক্ষমা করে দাও। দেখছো, আব্বা তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি আব্বারে মাফ করে দাও। আর আমারে তোমার সংসার থেকে কোনোদিন বাইর করার কথা কইবা না, কথা দাও। আব্বার উপর আমার কোনো রাগ অভিমান নাই শেফালি, কিন্তু আমি মরে গেলে তুমি আমার সংসার থেকে কি করবা? কে তোমার দেখাশোনা করব? কে তোমার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করব? তোমার তো খুব একটা বয়স হয় নাই, এখানে থাইকা তুমি তোমার জীবনটা নষ্ট করো না। যাও, তুমি আব্বার সাথে চলে যাও, নিজের জীবনটারে সুন্দর করে সাজায় নাও। কালিমা পয়রা কবুল বইলা সারা জীবন তোমার সংসার করুম দেখা তোমার বিয়ে করছি, তোমার সংসার ছাড়া তো আমি কোথাও যাবো না। তোমার যদি কোনো কিছু হয় তাইলে তোমার এই সংসার, এই বাড়ি ঘর, আঙ্গ ভালোবাসার স্মৃতিগুলা বুকে নিয়ে আমি বাচ্চা থাকো। আল্লাহর দোহাই লাগে, আমারে তোমার কাছ থেকে আলাদা করো না, আমি তোমার অনেক ভালোবাসি। মারে এইভাবে আর কান্নাকাটি করিস না। জামাই সামনে তুই যদি এইভাবে কান্নাকাটি করস, জামাই তো আরো দুর্বল হয়ে যাব। জামাই বাবাজি, আমি তো কোনোদিন আমার বাড়িতে তোমরা যাইতে দে নাই, আজকে আমি নিজে তোমরা দাওয়াত দিলাম। তুমি আর শেফালি কালকে সকালে আমগো বাড়িতে যাবা, তোমার যা যা খাইতে মন চাইবো আমি সব কিছুর ব্যবস্থা করব। না আব্বা, এখন আর আপনার বাড়িতে আমি যাইতে পারব না, আমার হাতে সময় কম, তো অনেক হিসাব নিকাশ বাকি আছে। মনে ডর 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 আমার করেছে ভর, ঝামেলা দেখলে কাঁপি থর থর, আমারে ধরো কিছু করো। কি ব্যাপার কি? না আপনারা সবাই কাঁঠাল, ছাগল, মুরগি, কলা, মাছ নিয়ে আমার বাড়িতে আসছেন কেন? রে, আমি তোরে না জানাই তোর গাছের থেকে একটা কাঁটা চুরি করে খাইছি রে ভাই। আমি ভাবছিলাম যে তুই তো সরল সোজা মানুষ, তোর গাছের থেকে কাঁটা চুরি করে খাইলে তুই তো আমাকে কিছু করতে পারবি না ভাই।
এখন সাইডের দিকে যে আওয়াজ পাইতাছি মানে যাই কথা শুনতাছি ভাই, আমি এর লেগে ডরের তোর লেগে আমি কাটালটা লই আইছি ভাই। এই কাটালটা আছে না, আমার একটা প্রথম কাছে যাত্রা কাটল ভাই, এই কাটলটা ফেরত নে ভাই, আমার মাফ করে দে ভাই, মাফ করে দে ভাই। মাফ করবো কি করবো না সেটা পরে দেখতেছি। কাঁঠাল এখানে রাই খেলাই না, দাঁড়ান। রে আসলাম, কি তোরা তো ছাগল কেন? সাত্তার ভাই, তোমার মনে আছে তুমি একটা ছাগল ঘাস খাওয়ার লাগা মাঠে বাঁধতে রাখছিলে, পরে যাই দেখো ছাগলটা নাই। আর ওই ছাগলটা আমি অনেক ভালোবাসতাম, ছাগলের দিকে এখন আমার খুব কষ্ট হয়। ছাগলটা মাঠে বাইন্ধা রাখছিলাম, তোরে কইছিলাম একটু দেখে রাখিস। আরে ছাগলটা রে শিয়ালে খায় ফেলাইছি। ভাই ওই ছাগল শিয়ালে খায় নাই, ওই ছাগল আমি চুরি কইরা বাজারে বিক্রি করছি ভাই। আমি বুঝতে পারছি আমি কত ভুল করছি, কত পাপ করছি। এর লেগা এই যে শুধু ছাগল না, লগে ওর একটা বাচ্চা, সেটা আমি ফেরত নিয়েছি ভাই। ভাই এই ছাগলটা ফেরত দিয়া আমার মাফ করে দেন ভাই, এই কাজটা করা আমার ঠিক হয় নাই ভাই। বাইন্ধা রাখ ছাগল, বাইন্ধা পিছনে দাঁড়া যা। কিরে হাতে মুরগি কেন? সাত্তার ভাই, আপনার খোয়ার থেকে কয়দিন আগে একটা মুরগি চুরি কইরা আমরা বন্ধুরা মিলে পিকনিক খাইছিলাম, এর লেগে যে আমার পালন করা 2টা মুরগি নিয়ে আসছি, এই মুরগিটা নিয়ে আমারে মাফ করে দেন। রাখ লাইনে দাঁড়া। কি ব্যাপার, আপনার হাতে তো কিছুই নেই, আপনি আসছেন কেন? ভাই হাত খালি লিখিব পকেটে আছে। তোর কি মনে আছে ভাই, আমি ঘর করার সময় তোর কাছে একটা বড় গাছ নিয়েছিলাম 5,000 টাকা দিয়া? হ, আপনি তো কইছিলেন 5,000 টাকা নাকি অনেক বেশি হয়ে যায়, অনেক ঠকা হয়েছিল আপনার। ফুল কইছি ভাই, ওই গাছ নেই বড়, ওই গাছের দাম আছে মিনিমাম 20,000 টাকা। তুই সহজ সরল আর বোকা দেখে আমি তোরে ঠকাইছিলাম, কিন্তু আশেপাশে যে আওয়াজ পাইতেছি তুই যেভাবে মানুষের মারতেছ, আমি ভাই 15,000 টাকা পকেটে করে লইছি। তুই এই টাকাটা নে ভাই, আমার লোক রাগ করিস না, তুই আবার মাফ করে দিস। ধর ভাই। মাপ না, লাইনে দাঁড়ান। এই তুই আমার মারছিলি, তুই আমার বাড়িতে এসেছিস কেন? ভাই আমি আপনার খালি মারি নাই, আপনাকে কলা বাগান থেকে আমি একটা কলার ছড়া চুরি করছিলাম। আগে কলার ছড়া রাখেন, তারপর বাকি কথা কইতাছি। এবার ক কে লিগাইছস? মার খাইতে? মার খাইতে মানে? ভাই আপনি মনে হয় ভুলে গেছেন, ওই দিন রাস্তার মধ্যে আপনি যখন হাঁটতেছিলেন, আমার ভুলের কারণে আমি আপনার শরীরের মধ্যে ধাক্কা খাইছিলাম, কিন্তু আপনার দোষ দিয়া ভাই ইচ্ছা মতো আমি আপনার মারছিলাম ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, চারিদিকে আপনি যা করতেছেন ভাই, মারামারি কাটাকাটি করতেছেন ভাই, আপনি যদি আমার ভাই চান তাহলে আমি জানি ভাই আপনি আমার বেশি করে মারবেন। এলিয়া ভাই আমি নিজে আপনার ভাই তাই বলছি ভাই, মারেন ভাই, আপনি মারেন যত্তর কুচি আস্তে আস্তে মারেন ভাই। আবার যেহেতু মারছিলি তোর তো আমি মারুমি, ভালো হয়েছে তুই বাড়িতে এসছস, মারতে তোর দিতে হইব, এমনি সারণ দেবো না। চুপ, সব লাইনে দাঁড়াও। তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পারছো আর আমার জিনিসপত্র সব ফেরত দিছো, তোমাদের উপর আমার কোনো রাগ অভিমান নাই, কিন্তু আজকে তোমাদের সবার শপথ করা লাগবে। রাজি? ঠিক আছে, শপথ করো। বলো আমি শপথ করিতেছি যে আজকের পর থেকে কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার করব না, জুলুম করব না, কাউকে দুর্বল পাইয়া তার গায়ে হাত তুলবো না। সুযোগ পাইলে যাও। আর যদি কোনোদিন ওয়াদা ভঙ্গ করো, এক একটা জানে বেড়ে ফেলামো। একটা কথা মনে রাখবা, এই সাত্তার কিন্তু আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। আরে মরি নাই, সরব। Chicken
লাভার্সদের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাও নাই কেন? প্রতিশোধের নেশায় চোখে ঘুম আসতেছে না। কি কও? কিসের প্রতিশোধ? তোমার সাথে যারা যারা অন্যায় করছে, গ্রামের সবাই তো তোমার কাছে মাফ চাইছে। যারা যারা যা যা জিনিস নিয়েছিল সব ফেরত দিয়ে গেছে। আর কে বাদ আছে কও? কার উপরে প্রতিশোধ নিবা? আসল কালপ্রিটি এখনো বাকি রয়েছে, যে আমার সাথে সবচেয়ে বেশি অন্যায় করছে। কে সে? আমাকে গ্রামের চেয়ারম্যান। এবার ওর শিক্ষা দেব। আর তুমি কি পাগল হয়ে গেছো? ওই চেয়ারম্যানের অনেক ক্ষমতা, তুমি তার সাথে পারবা না। চেয়ারম্যানের যতই ক্ষমতা থাক, এখন আর তারে আমি ডরাই না। সে কি করবো আমার? সে আমার মাইরা বলাইবো, আমি তো মরেই যাবো। আমি আর মরণে ভয় পাই না। তাই মরার আগে ওই চেয়ারম্যানটা আমি শিক্ষা দিয়েই ছাড়ো। আর পাগলামি কইরো না, যা হওয়ার হইছে এসব ভুলে যাও তো। ছোটবেলায় স্যারে একটা পড়া পড়াইছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এটার মানে কি? এটা মানে হলো যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, দুজন সমান অপরাধী, দুজন সমান ঘৃণার পাত্র। জুতার মালা বানাইতে কইছিলাম, বানাইছস? বিয়ারব, এলাকার চুরিদারি করতে করতে অতিষ্ঠ করে ফেলাইছস। এই লালু চেয়ারম্যান মরে গেছে নাকি? লাস্ট পর্যন্ত তুই মুরগি চুরিতে লাগছস। আজকে তোর কঠিন শাস্তি হবে। এই জুতার মালা তোর গলায় পরা, সারা এলাকা ঘুরামো আর এলাকার থেকে বের করে দিব। আজকে আপনার বিচার হবো চেয়ারম্যান সাহেব। কি কর সত্তার? বাংলা কথা বোঝেন না? আজকে আপনার বিচার হইব। এই বেয়াদবের বেয়াদব, কথাবার্তা সাবধানে কইবি। মনে নাই থাপড়াইছিলাম, আজকে একদম থাপড়াই তোর 32টা দাঁত ফেলাই দেবো। আর তুই আমার কি বিচার করবি? আমি কি করছি? আপনি একটা ঘুষখোর, আপনি রিলিফের চাইল চোর, আপনি একটা নেশাখোর, আপনি একটা চরিত্রহীন, এই গ্রামের মা বোনের দিকে বদনজর দেন। আপনি একটা দুর্নীতিবাজ, আপনি একটা দখলবাজ, আপনি একটা চাঁদাবাজ, আপনি একটা ভোট চোর। এই চুপ! এই লালু চেয়ারম্যান নিয়ে কথা কওয়ার আগে 10 বার চিন্তা করবি। তুই আমার উল্টা পাল্টা কথা কস, একদম তুই ডাক্তার আমারে কইছে আমি বেশি দিন বাঁচব না। আমি যখন মরে যাবো পরে হয়ে মরু। সবার সামনে স্বীকার কর, তুই একটা ঘোষ কর। আমি ঘুষ খাই, ঘুষ খায়া বিচারের সিদ্ধান্ত উল্টাপাল্টা করি। তোর চাচার কাছ থেকে ঘুষ খায়া তোর যে বাগানের জায়গাটা ছিল, এটা আমি তোর চাচারে দখল করতে কইছি। সরকার যে প্রত্যেক বছর গরিব দুঃখী মানুষের রিলিফের চাইল দেয়, সেই চাইল কই যায়? এগুলো আমি গরিবরে না দিয়া চুরি করে বেচা ফেলাই। তুই চেয়ারম্যান হয়েছিস কিভাবে ক? বুট চুরি করে, কারচুপি করে চেয়ারম্যান হয়েছি। তুই ক্ষমতায় আসার পর এলাকার মধ্যে মাদক সেবন এত বাইরে গেছে কেন? কারণ এই ব্যবসার সাথে আমি জড়িত। আমাদের এলাকায় যারা ব্যবসা করে এরা সব আমার লোক। এই কারণে এলাকায় নেশাখোরের পরিমাণও বেড়ে গেছে। শুধু তাই না, আমি এলাকার অনেকের মা বোনের দিকেও খারাপ দৃষ্টি দিচ্ছি। আর আমাকে এলাকায় যে বাজারে চাঁদাবাজি হয়, চাঁদাবাজির পেছনে হাত আছে কার? আমি করি, ওরা আমারই লোক। আমি অনেকের জমি জমা জোর করে দখল করছি। আমি তো সব স্বীকার করছি ডাক্তার, এখন আমার ছেড়ে দে, মাফ করে দাও। এই গ্রামবাসীরা, আপনি শুনছেন? এই লালু চেয়ারম্যান ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছে। সে একটা দখলবাজ, সে একটা চাঁদাবাজ, সে একটা বদ চরিত্রের লোক। গ্রামের মা বোনের দিকে সে বদ নজর দেয়, সে ঘুষখোর, সে ঘুষ খায় বিচারের রায় বদলায় দেয়। এখন তারে কি ছাইরা দেওয়া উচিত হইব? অসম্ভব, তার জীবনও ছেড়ে দেওয়া যাবো না। এই লোক প্রত্যেকটা দিন আমার বড় বিরক্ত করে। আমি বিচার চাইতে হতে আমার উল্টা চোর বানাইছে। আমার এই জুতার মালা পরায়া পুরো এলাকা ঘুরাইতে চাইছে। এখন সাত্তার ভাই এই জুতার মালা পরায়া এই এলাকায় তারা ঘুরাই তুইব। কি করেন আপনারা?
ভাই 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 এই কাজটা করিস না ভাই, এই কাজটা করিস না, আমার মান সম্মান থাকবো না। এমপি সাহেব যদি জানে তাহলে আমার চেয়ারম্যানই পদটাও থাকবো না। আমি তোমার সব ভুল স্বীকার করছি, আমি কথা দিতেছি আমি ভালো হয়ে যাবো, আমি আর কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকবো না। জীবনে যতদিন বাচ্চা থাকবো সততার সাথে সাহিত্যে মানুষজনের সেবা করে যাবো। আমারে মাফ করে দে, আমারে আর বেজ্জিত করিস না ভাই। তোর কোনো মাফ নাই। এই হানিফ, এই জুতার মালা এই চোর চেয়ারম্যানের গলায় পরায়া পুরা এলাকা ঘোরা আর সবাই দেখায় দে, সে যেই হোক যদি খারাপ কাজ করে তার শাস্তি হবে ভয়ঙ্কর। সাত্তার ভাই। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দেখি তো আপনার শরীর কেমন এখন? দেখতে হইব না, বিশ্বাস করেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ আমার সহজ সরল পায়া বোকা পায়া আমার সাথে যারা অন্যায় করছে, আমার জিনিসপত্র যারা নিয়ে গেছে তাদের সবাইকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। আমার যা যা দখল করছিল, জমি দখল করছিল, জিনিসপত্র যা নিয়ে গেছিল সব আমি উদ্ধার করছি। এখন মইরা গেলেও আমার আর কোনো দুঃখ নাই ডাক্তার সাহেব। মনের মধ্যে এত সাহস আইছে, আল্লাহ ছাড়া কাউরে আমি দুনিয়াতে ভয় পাই না। বাহ, আপনি সাহসী হয়েছেন, প্রতিবাদী হয়েছেন শুনে আমি খুব খুশি হইলাম। এবার আপনার একটা সত্যি কথা বলতেছি, আপনার শরীরে আসলে কোনো রোগই নাই, আপনি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। আমার শরীরে কোনো রোগ নাই মানে? আপনি না কদিন আগে বললেন যে আমার নাকি কঠিন রোগ হয়েছে, আমি নাকি আর বেশি দিন বাঁচুম না। আমি ডাক্তার সাহেবরে বলছিলাম এই কথা বলতে। সেই জন্য সেই কথা বলছে। মানে? মানুষ তোমার উপর অত্যাচার করে, অন্যায় করে, তবুও তুমি ভয়ে কিছুই করতে পারতা না, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারতা না। তুমি জিন্দা লাশ হয়ে বাইচা আছিলা। এই জন্য আমি ডাক্তার সাহেবরে কইছি তোমার যেন সে বলে তোমার অনেক বড় রোগ হয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবা না। কারণ আমি জানতাম এই কথা শুই না তুমি হয়তো হার্ট অ্যাটাক করে মরে যাইবা, অথবা সাহসী সংগ্রামী হইবা। মইরাই যেহেতু যাইবা, এর জন্য তুমি কাউরে আর ভয় পাও নাই। কারণ তোমার তো হারানোর কিছু নাই। যাগো তুমি ভয় পাইতা, জাগরে দেখলে দৌড়ায় পালাইতা, তাগরে তুমি নিজের হাতে শাস্তি দিচ্ছ। সাত্তার, সাহস নিয়া, শক্তি নিয়া, অন্যায়ের প্রতিবাদ কইরা 2 দিন বাঁচার মধ্যে যে শান্তি আছে, মানুষের সামনে মাথা নত কইরা, অন্যায় সহ্য কইরা 100 বছর বাঁচার মধ্যেও সেই শান্তি নাই। এইটা তোমারে বোঝানোর জন্যই আমি ডাক্তার সাহেবের মিথ্যা কথা কইতে কইছিলাম যে তুমি কয়দিন পরে মরে যাইবা। সাত্তার ভাই, একজন ডাক্তার হিসেবে এত বড় মিথ্যা কথাটা বলা আমার একদমই ঠিক হয়নি। কিন্তু আপনার স্ত্রী, উনি চেয়েছিল আপনি সাহসী হন, শক্তিশালী হন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হন। তাই বাধ্য হয়ে আমি এই মিথ্যে কথাটা বলেছি। আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। শেফালি, তোমার ধন্যবাদ। তুমি এই কাজটা না করলে আমার মনে হয় না আমার ভিতরে এই পরিবর্তনটা আসতো। আমি সারা জীবন ভীতু কাপুরুষ হয়ে যেতাম। আমি এটাও বুঝছি মানুষের জীবনের প্রত্যেকটা দিন এমনভাবে কাটানো উচিত যাতে মনে হয় ওইটাই তার জীবনের শেষ দিন। তাহলে মানুষের মনের ভিতরে অন্যায়, অত্যাচার, খারাপ কাজের ইচ্ছা জীবনও আসবো না। আর বাঁচলে ভীতু কাপুরুষ হয়ে না, সাহস নিয়ে বীর পুরুষের মতো বাঁচা উচিত। অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত, সত্যরে সত্য আর মিথ্যারে মিথ্যা বলা উচিত। এখন থেকে যতদিন বাঁচুম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচুম, কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মরলে শহীদ আর বাঁচলে কালাগি। মনে ডর 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 আমার করেছে ভর, ঝামেলা দেখলে কাঁপি থর থর। আমারে ধরো কিছু করো না হয়
আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না।